1 নাম্বারটা কি সবার হয়েছে? অনেকেই এসছে পরে, আমি একবার প্রথম থেকেই ক্যান্সারটা চেক করে নাও, সহজ আছে যদিও। এ একটি কাজ কত দিনে করছে? 10 দিনে করছে। বি একটি কাজ কত দিনে করছে? বি একটি কাজ হচ্ছে কি 15 দিনে করছে, ঠিক আছে? বি একটি কাজ 15 দিনে করছে। তাহলে হচ্ছে কি এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 15 দিনে করে, তার একত্রে কাজটা কি 10 আর 15, কোন একটা সংখ্যা আছে 10 15 হচ্ছে কি কোন সংখ্যাকে ভাগ করবে? সেটা কত? 30। 10 3 30, 15 দিয়ে 30, তাহলে টোটাল ওয়ার্ক কত? 30 ভাগিত 5 সমান সমান কত? 6। এটা হচ্ছে প্রথম অঙ্কের হচ্ছে উত্তর হচ্ছে গিয়ে এটা হলো, ঠিক আছে? দেখে নাও। প্রথম অঙ্কের উত্তরটা হয়েছে। 2 নম্বর কোশ্চেনটা আমি দেখাচ্ছি এবার। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন এটা কি হয়েছে সবার? প্রথমটা হয়েছে আশা করি নাকি? হ্যাঁ, প্রথমটা যদি হয়ে যায় 2 নম্বর কোশ্চেনটা দেখাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে বলো একটু? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হয়েছে? হয়েছে সবার? টোকা হয়েছে? হ্যাঁ হয়েছে টোকা? কি বুঝতে পারলাম না, কি বলছো? টোকা হয়েছে? ঠিক আছে, দেখো পরের 2 নম্বর কোশ্চেনটা করাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? এ একটি কাজ কত দিনে করতে পারে? এ একটি কাজ হচ্ছে কি 20 দিনে করতে পারে। হয়েছে? এ যদি একটা কাজ 20 দিনে করে, তাহলে হচ্ছে এ আর বি মিলে কাজটা কত দিনে করছে? 12 দিনে করছে। তাহলে এমন একটা সংখ্যা ভাবো যে 12 আর 20 দিয়ে পুরোপুরি ভাগে ভাগ যাবে। তাহলে সব থেকে হচ্ছে কি 60 কিংবা 60 সংখ্যাটা যেটা পাচ্ছি সেটা 12 আর 20 দিয়ে পুরোপুরি ভাগে ভাগ যাচ্ছে। এ একটা কাজ 20 দিনে করছে, এ বি দুজনে একত্রে মিলে কাজটা 12 দিনে করছে। তাহলে 20 আর 12 হচ্ছে লসাগু, কিংবা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এমন একটা সংখ্যা যে হচ্ছে গিয়ে দুটো সংখ্যাতে ভাগ যাবে, সেটা হচ্ছে 60। লিখলাম, কারো অসুবিধা এটাতে নাই? এবার হচ্ছে গিয়ে 20 কতয় 60? 20 3 60, 12 কতয় 60? এ হচ্ছে গিয়ে একদিনে 3টা হচ্ছে গিয়ে তোমার মনে করো যে কোনো হচ্ছে গিয়ে ব্যাগ থেকে শুরু করে যা কিছু তৈরি করছে, বুঝতে পারছো? বর্ষার সময় মনে করো ছাতাই তৈরি করেছে, ছাতারই বিজনেস আছে ওর। এ মনে করো একদিনে হচ্ছে গিয়ে 3টা ছাতা তৈরি করছে, এ আর বি মিলে 5টা ছাতা তৈরি করছে। এ কটা তৈরি করছে? 3টা। বি কটা তৈরি করছে বলো? এ আর বি মিলে যদি 5টা তৈরি করে, তাহলে বি কটা তৈরি করবে? 2টা। আরে এ তৈরি করছে 3টা ছাতা, এ আর বি মিলে 5টা তৈরি করছে, তাহলে বি অবশ্যই কটা করবে? 2টা তো। তাহলে এর হচ্ছে কর্মক্ষমতা কত? 3। বি এর কর্মক্ষমতা কত? 2। এবার কোশ্চেন কী চেয়েছে তোমার কাছে? বি একা কাজটি কত দিনে করবে? তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক মানে মোট কাজ কত? 60। মোট কাজ এবার কার চেয়েছে? এ না বি এর? বি এর। তাহলে এখানে কার কর্মক্ষমতা দিব? বি। তাহলে কত হলো? 2 30 60। তাহলে বি কত দিনে করছে? 30 দিনে। হয়েছে? তোমার অঙ্ক নাম্বার হচ্ছে গিয়ে যেটা এ আর বি দিয়ে আছে, এ আর বি দিয়ে যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো করা শুধু। এ বি এটাতে করো, ঠিক আছে? হচ্ছে পুরুষ মহিলার এই কোশ্চেনগুলো করবো না, এটা পরের ক্লাসে করাবো, নাহলে পরে এবার এলোমেলো হয়ে যাবে জিনিসটা। করালে তো করানো যাবে, কিন্তু এলোমেলো হয়ে যাবে। এবার হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন একটা। বলো কি বলেছে 4 নম্বরটা? চার নম্বর কি বলছে বলো তো? বলছে হচ্ছে কি এ আর বি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি আছে? এ আর বি হচ্ছে গিয়ে দুটো ব্যক্তি আছে। প্রথম লাইনটাতে আমি কি বসাতে পারবো? প্রথম লাইনটা পড়ো। এ বি এর হচ্ছে গিয়ে দ্বিগুণ হচ্ছে গিয়ে কি? কর্মক্ষম, মানে হচ্ছে গিয়ে কর্মক্ষমতা কার বেশি? এ এর বেশি। তাহলে বি এর যদি 1 হয় তাহলে এ এর কত হবে? প্রথম লাইনে গল্প হলো এর কর্মক্ষমতা কত? 2, বি এর কর্মক্ষমতা কত? 1। এবার হচ্ছে গিয়ে বলছে তারা কাজটি কত দিনে করছে? 14 দিনে করছে। তাহলে ডে কত? 14 কিংবা 14 দিন করছে। এবার হচ্ছে গিয়ে এই 14 দিনের সাথে তুমি যদি হচ্ছে গিয়ে দিনের সাথে দুজনের কর্মক্ষমতাটা কি করো? গুণ করো। তাহলে কী পাবে তুমি? তাহলে 14-র সাথে যদি 3 গুণ করি কী পাবো? 42 কিংবা 42 পাবো। 42টা তাহলে কি? 42টা কী বলো এখানে? মোট কাজ কিংবা টোটাল ওয়ার্ক পেলাম।
এবার তোমার কাছে গল্প কি চেয়েছে, শেষের লাইনে গল্পটা পড়ো আর অঙ্কটা করো। এ কাজটি কত দিনে করবে, এ বলেছে, তাহলে যখনই দিন চাইবে, দিন চাইলে কি করবো, উপরে কি রাখবো, উপরে কি রাখবো বলো, কোনো দিন যদি চাই উপরে কি রাখবো, টোটাল ওয়ার্ক, আর নিচের দিকে কার চেয়েছে, কার দিন, এর চেয়েছে, এর কর্মক্ষমতা কত, কত হচ্ছে, এটাই উত্তর। ওয়ান অফ দ্য মোস্ট হচ্ছে গিয়ে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর। এটা হচ্ছে গিয়ে দুভাবে থাকতে পারে, এটা পার্সেন্টেজ দিয়েও থাকতে পারে, কিংবা হচ্ছে গিয়ে এটা এইভাবেও থাকতে পারে যে এর হচ্ছে গিয়ে 2 গুণ 3 গুণ 4 গুণ, কিংবা বলে দিবে যে এ বি এর হচ্ছে গিয়ে 10% বেশি কাজ করে, তার জন্য একটাকে 100 ধরতে হবে আর একটা 110 ধরতে হবে। মানে একই সিস্টেমে কোশ্চেনটা হবে, কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় একদম দেওয়ার মতো কোশ্চেন, শর্ট, খুব সহজে হয়ে যায়, কিন্তু হচ্ছে গিয়ে কোশ্চেনটা খুব ভালো, অনেকেই করতে পারে না কোশ্চেনটা। হ্যাঁ, প্রথমে হচ্ছে গিয়ে যে ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি কিংবা কর্মক্ষমতা ডাটা দেওয়া আছে। বলছে এ বি এর হচ্ছে 2 গুণ কাজ করে, তাহলে বি হচ্ছে গিয়ে যদি 1 হয় তাহলে এ কত হবে, 2। টোটাল হচ্ছে গিয়ে দিন দেওয়া আছে, দিন কত দেওয়া আছে, 14 দিন দেওয়া আছে। এবার 14 দিনে ওরা টোটাল কটা জিনিস তৈরি করছে, 2 আর 1 কটা, 3টা। তার টোটাল কতগুলো জিনিস তৈরি করবে, 42 মানে কি মোট কাজ, কিংবা মোট কতগুলো জিনিস তৈরি করছে, তাহলে 42 হচ্ছে গিয়ে মোট হলো। এবার এর চেয়েছে, তাহলে 42 ভাগিত হচ্ছে গিয়ে কি 2, তার মানে কত হলো 21। আর যদি বলতো যে বি কত দিনে কাজটা করছে, তাহলে কি করবো, তাহলে হচ্ছে 42 দিন। তাহলে এই কত ওপরে কত করতাম, 42 ভাগিত কত করতাম, 1 করতাম, তাহলে হচ্ছে কত হতো, 42 হতো। হয়েছে, হয়েছে, এটা হয়েছে, বোঝা গেছে। ঠিক আছে, একটা কোশ্চেন লেখো তো, এইটাই কোশ্চেন একটা লেখো তো, লেখো এ বি এর, না এখন লেখো এই উল্টাটা লেখো, এ বি এর, কোশ্চেনটা লেখো বি এর, লেখো কোশ্চেন লেখো, নতুন কোশ্চেন, বি এর দ্বিগুণ 3 গুণ, বি এর 3 গুণ, বি এর 3 গুণ কর্মক্ষম, কর্মক্ষম যে ভাষাটা দেওয়া আছে দেখো, কর্মক্ষম মানে হচ্ছে কাজ করতে পারে, কর্মক্ষম দেওয়া আছে, বি এর 3 গুণ কর্মক্ষম। ঠিক আছে, তারা দুজনে একত্রে 18 দিনে, তারা দুজনে 18 দিনে একটি কাজ শেষ করতে পারে, তারা দুজনে 18 দিনে একটি কাজ শেষ করতে পারে। ঠিক আছে, তবে বি কত দিনে একা ওই কাজটি শেষ করবে, বি কত দিনে একা ওই কাজটি শেষ করবে, আচ্ছা, বি কত দিনে একা ওই কাজটি শেষ করবে, বি তো করাচ্ছে। হচ্ছে, হচ্ছে সবার। তাহলে এখানে কি করবে, এখানে কি বলেছে, এখানে কি বলেছি, বি এর না, এই তাকাও দিকে, বড় দিকে তাকাও, বি এর বলেছি, তাহলে বি এর জায়গায় কত লিখবো 3, এর জায়গায় কত লিখবো 1। তাহলে এবার হচ্ছে গিয়ে কত হচ্ছে গিয়ে, তাহলে এখানে হচ্ছে গিয়ে কি 1 + 3 করবো, টোটাল হচ্ছে গিয়ে, আর দিন কত করবো 18, এখানে 1 + 3 হবে। ঠিক আছে, তাহলে 18 আর 4 কত, 18 4 কত হচ্ছে 72, 72। এবার হচ্ছে 72, এবার নিচের দিকে কি বলেছে, এ না বি, বি বলেছে, 72 ভাগিত 3 মানে কত 24। হয়েছে, কি সমস্যা, আমাকে বলবে স্যার, নাহলে বাড়িতে গিয়ে হচ্ছে এবার হচ্ছে অসুবিধায় পড়বে, যেটা বুঝতে পারবে না যোগ বিয়োগ যা কিছু হয় সব বলে দিবে, অসুবিধা নাই। হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে দুজনে একত্রে বলেছে না ভাষাটা, একত্রে কাজটি হচ্ছে ভাষাটা বললাম না, একত্রে কাজটি 18 দিনে শেষ করে না,
তাহলে একত্রে যদি কাজটা করে তো তুমি হচ্ছে কি এ আর বি দুজনের তো তুমি হচ্ছে কি এফিসিয়েন্সি কিংবা কর্মক্ষমতা নেবে। আমি কি বলেছি শুধু এ কাজটা এতদিনে শেষ করছে? করছে না। যেহেতু দুজনের বলেছি তার জন্য দুজনেরটা যোগ করছি এখানে। ঠিক আছে, প্রথমে সূত্রটা গিয়ে যাই। প্রথমে সূত্রটা দেখো, প্রথমে কি আছে? দিন গুণিত কর্মক্ষমতা মানে কি? মোট কাজ না? প্রথমে সূত্র, প্রথম পাতাতে যাও, প্রথম পাতাতে যাও। প্রথম পাতাতে কি আছে? দিন গুণিত কি কর্মক্ষমতা মানে কি? দিন গুণিত কর্মক্ষমতা মানে কি? মোট কাজ। তাহলে এখানে তো ওটাই বের করছি। তো এখানে হচ্ছে কি মোট কর্মক্ষমতা মানে কি? কর্মক্ষমতা তো এখানে দুজনের বলেছে, আর যদি একার বলতো তো একাই করতাম। এখানে যদি বলতো যে এ কাজটি করছে তাহলে এর করতাম। প্রশ্নটা একটু বুঝতে ভুল হচ্ছে, বুঝতে পারছো? এবার হচ্ছে গিয়ে কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা পড়ো। 5 নম্বর কোশ্চেন কী হচ্ছে? বৃষ্টির দিনে তো পড়াশোনা করলে পরে তো পুরো দিন পড়তে ইচ্ছা করে মানুষকে। 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর করলে তুমি? 5 নম্বর করাইনি আমি, 4 করাইছি। ঠিক আছে, 5 নম্বরটা কী আছে একটু পড়বে তো। এ একটি কাজ কত দিনে করতে পারে? দেখো, এ একটি কাজ কত দিনে করছে? 15 দিনে করছে। বি একটি কাজ কত দিনে করছে? 20 দিনে করছে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে কি মোট কাজ আর কর্মক্ষমতাটা বের করা। বের করো। কত হচ্ছে? 60 বাই 4 না, তোমাদের হচ্ছে ওটা বের করতে বলিনি আমি। তোমাদের বের করতে বলেছি এইখানে মাঝখানের পয়েন্টগুলো বের করতে বলেছি, এই লিস্টটা। তাহলে 20 15 4 কত? 60, 20 3 60, এইটা অবধি করতে বলেছি। তার আগে আগাতে হয়, তার আগে হচ্ছে কি আমি বলিনি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি এ একটা কাজ 15 দিনে করছে, বি একটা কাজ 20 দিনে করছে। ঠিক আছে, তারা একত্রে কাজটা হচ্ছে কি কত 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 হচ্ছে কত ইউনিট কাজ করছে? 60। আর এখানে মাঝখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি কর্মক্ষমতা। হয়েছে? এত দূর ক্লিয়ার হয়েছে? এবার হচ্ছে কি কোশ্চেনের হচ্ছে কি 2 নম্বর লাইনটা পড়ো। তারা একত্রে কতদিন কাজ করছে? তারা একসাথে কতদিন কাজ করার পর? 4 দিন কাজ করছে। আচ্ছা, তারা কতগুলো জিনিস তৈরি করতে পারে তারা বলো। তারা একত্রে কটা জিনিস তৈরি করতে পারে? টোটাল হচ্ছে কি এ আর বি হচ্ছে কি ঠিক বলেছে, এ আর বি একত্রে কটা জিনিস তৈরি করতে পারে? 60টা করতে পারে। টোটাল ডিমান্ড কটা ওদের? 60। আর এখানে হচ্ছে কি 7 হচ্ছে কি তারা একদিনে তৈরি করতে পারবে, কারণ এ হচ্ছে 4টা তৈরি করবে, বি কটা তৈরি করবে? 3টা, 60টা। এবার 4 দিনে তাহলে ওরা কটা তৈরি করছে বলো? 4 দিনে কটা তৈরি করছে? একদিনে যদি 60টা করে তাহলে 4 দিনে কটা তৈরি করবে? 28টা জিনিস তৈরি করবে। 28টা জিনিস যদি তৈরি করে তাহলে বাকি আরও কতগুলো জিনিস আছে তৈরি করতে? ওরা 4 দিনে 28টা জিনিস তৈরি করছে। ঠিক আছে, তাহলে ওদের আরও বাকি কটা তৈরি করতে হবে? ওদের টার্গেট কটা? 60টা। 28টা তৈরি করে নিয়েছে, আরও কটা বাকি আছে বলো? ঠিক বলেছে, বলো। 28 আর 32 কত? 60 তো। তাহলে ওদের আরও কটাগুলো বাকি আছে? 32টা হচ্ছে কি বাকি আছে করতে। কতগুলোর মধ্যে? 60গুলোর মধ্যে। 60টার মধ্যে 32টা বাকি আছে। বুঝতে পেরেছ? তাহলে এবার হচ্ছে কি এটা কি হচ্ছে কি তোমরা হচ্ছে কি এটা কি একটু কাটাকাটি করো। 4 8 32, 4 15 60। যখনই অংশ বলবে একটা ভাষা সবসময় মনে রাখবে, আমরা যখনই দিন বের করছি তখনই হচ্ছে কি ডান দিকে হচ্ছে কি টোটাল ওয়ার্কটাকে কোথায় রাখছি? মোট কাজকে কোথায় রাখছি? উপরে রাখছি। আর যখনই আমাদের অংশ বের করতে বলবে তখন ওটাকে একটু নিচে দিকে রাখতে হবে। এতটুকু শুধু মাথার মধ্যে থাকবে। কোশ্চেনটা আরেকবার রিপিট করো, কোশ্চেনটা বুঝে যাবে। তারা একসাথে 4 দিন কাজ করার পর কত অংশ বাকি থাকলো? ঠিক আছে, যদি তোমাকে উত্তর এখানে দুটা উত্তর তোমাকে এখানে তৈরি হতো, বোর্ডের দিকে তাকাও নাহলে বুঝতে পারবে না কিছু। তোমাকে এখানে 2টা উত্তর হতো। প্রথম কোশ্চেনটা তোমাকে জিজ্ঞাসা করতেই পারতো তারা হচ্ছে গিয়ে 7 দিনে, তারা হচ্ছে গিয়ে কি তো ওরা 4 দিনে কত অংশ হচ্ছে গিয়ে কাজ করেছে, কত অংশ কাজ করেছে। তাহলে উত্তরটা কী হতো? 4 দিনে কটা করেছে বলো? 60টা জিনিসের মধ্যে কটা তৈরি করেছে? 28টা করেছে। তাহলে এটা কি 4 7 28, 4 15 60। এটা হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে কত অংশ কাজ করেছে?
টোটাল হচ্ছে গিয়ে 15/7 কিংবা 60টার মধ্যে 28টা জিনিস তৈরি করেছে। যদি আমাকে বলতো 4 দিনে কটা তৈরি করেছে, তাহলে আমি ওটা লিখতাম। কিন্তু কোশ্চেনের শেষ লাইনে তোমাকে বলা আছে যে কতগুলো অংশ বাকি আছে, বুঝেছ? তার জন্য কি 28টা যদি তৈরি করে তাহলে বাকি থাকবে কটা? 32টা। তাহলে 60টার মধ্যে কটা বাকি আছে? 32টা। তার মানে এখানে 8/15 এখানকার উত্তর। যেটা কোশ্চেন ডিমান্ড করবে সেভাবে তুমি উত্তর করবে। বোঝা গেল জিনিসটা? তাহলে এখানকার উত্তর কত হবে? 8/15। আর একবার কোশ্চেনটা রিপিট করছি, এ 15টা জিনিস তৈরি করছে, বি 20টা তৈরি করছে, তারা হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে একদিনে 60টা তৈরি করছে, 4 দিনে তৈরি করছে 28টা, বাকি আছে কটা? 32টা। কটার মধ্যে? 60টার মধ্যে 32টা। কারণ শেষের লাইনটাতে কী বলা আছে? স্পষ্ট ভাষায় বলা আছে তারা কত অংশ বাকি থাকবে, ওদের কত অংশ বাকি থাকবে, তার জন্য হচ্ছে 8/15 এখানকার উত্তর। 4 দিয়ে 4 8 32, 4 15 100। সবাই দশ আসছে? আচ্ছা ঠিক আছে, দেখছি আমি একটু ট্রাই করে 6 নম্বরটা কী আসছে দেখি। আমি একটু অঙ্কটা সাজিয়ে দাও, তোমরা একটু করো। তাহলে এ আর বি একটি কাজ কত দিনে করছে? 12 দিনে। বি আর সি কত দিনে কাজটা করছে? বি আর সি কাজটা কত দিনে করছে? 15 দিনে। আর সি আর এ কাজটা কত দিনে করছে? 20 দিনে করছে। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে কি? এবার হচ্ছে গিয়ে কি? এবার হচ্ছে গিয়ে 3টা এমন একটা সংখ্যা দাও যে 3টা সংখ্যা দিয়ে ভাগ যাবে। কত হচ্ছে? 60 নাকি? তাহলে এবার হচ্ছে কত? 12 5 60, 15 কতয় 60, 15 4 60, আর 20 3 60। ঠিক আছে, এবার কি বলেছে কোশ্চেন? তারা একত্রে। তাহলে এদিকে বাদিকে যোগ করলে কত আসছে? দেখো বাদিকে যোগ করলে কি আসবে? এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ যদি যোগ করি, সবগুলো কটা করে আছে? 2টা করে না? তাহলে 2 এখানে কমন নিয়ে নিলাম, 2a প্লাস বি প্লাস সি হবে। বুঝতে পেরেছো? এ প্লাস বিকে যোগ করো, বি প্লাস সিকে যোগ করো, আর সি প্লাস একে যোগ করো, কত পাবে? 2a প্লাস 2b প্লাস 2c পাবে। ওখান থেকে 2 কমন নিয়ে 2a প্লাস বি প্লাস সি করলাম। ঠিক আছে, বুঝেছ? কি এটা তো সমস্যা নাকি কিছু? এ বাবা, এ আর বি এর যোগ করতে হবে এখন। এ প্লাস বি প্লাস হচ্ছে কত? বি প্লাস সি প্লাস কত? সি প্লাস এ। কটা এ আছে? কটা বি আছে? 2টা। কটা এ আছে? 2টা। কটা সি আছে? তো কত হবে এখানে? 2a প্লাস 2b প্লাস কত আসছে? 2c। তো 2 কমন নিলে কত থাকবে? সমস্যা কিছু? ঠিক, দেখো এবার হচ্ছে কি? এবার হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি, এর মান কত? এবার ওই কর্মক্ষমতাগুলো যোগ করো। 5 আর 4 কত? 9, 9 আর 3 কত? 12 হয়েছে। 2a প্লাস বি প্লাস সি এর মান কত? 12। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কত? তাহলে 12/2 সমান কত? 6। তাহলে এখানে কি চেয়েছে? কোশ্চেনে তো এটাই চেয়েছে। কোশ্চেনে চেয়েছে এ বি সি যদি একত্রে কাজ করছে, তার মানে 3 জনে একত্রে কাজ করলে কটা জিনিস তৈরি করছে? 6টা। টোটাল ডে কত আছে? তাহলে টোটাল কতগুলো জিনিস তৈরি করতে হবে? 60। মানে হচ্ছে মোট কাজ, আর বাই কত? কর্মক্ষমতা কত? 6 সমান কত? 10। ঠিক আছে, এইটা হচ্ছে এখান থেকে আমাকে এইটা বলো তো, এ কত দিনে কাজটা করবে? অন্তরা তুমি করো তো, আমরা দুজনে করো তো। এ কত দিনে কাজটা কমপ্লিট করবে? 12 দিনে নিশ্চিত? আচ্ছা, কোথায় 12 পেলে? এ 5 ইউনিট কাজ করছে? মারা হবে না। এ কোশ্চেন করেছি, এ কত দিনে? এই কোশ্চেনটা হয়েছে, এই কোশ্চেনে এবিসি মিলে 10 দিনে কাজটা করছে, হয়ে গেছে। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার চেয়েছি যে এ কত দিনে কাজটা করবে? 30। ঠিক আছে, ঠিক আছে 30। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এবিসি 3টে হচ্ছে ডাটা। এখান থেকে হচ্ছে কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড করতে হয়, তাহলে এ কত দিনে করবে, বি কত দিনে করবে, সি কত দিনে করবে, সেটাও বের করতে দেবে। সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি, দেখলাম। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি এর মান কত হলো? 5 আর 4 9 আর 3 কত? 12। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 12/2 সমান কত? 6। তাহলে এ আর বি আর সি 3 জনে মিলে কটা জিনিস তৈরি করছে? 6। 3 জনে যদি 6টা জিনিস তৈরি করে, টোটাল কটা জিনিস তৈরি করতে হবে? 60টা। 60/2 তো 6 সমান কত? কী পাবো? দিন না? 10।
ভরতে কালী ভরতে এটা। এবার 6 নাম্বারটা হলো, এবার 6 নাম্বারটাতে দেখো এই 6 নম্বরে এ কত দিনে কাজটা করবে? এ বি সি মিলে হচ্ছে কত দিনে করছে? 10 দিনে। এই কোশ্চেনটা একটু অ্যাডভান্স করে যদি বলতে এ কত দিনে করবে, তাহলে কি করে করব? এ কত দিনে করবে? এ করবে হচ্ছে কি দেখো, এবিসি কটা জিনিস তৈরি করছে? এবিসি কটা তৈরি করছে? 6টা। আর বি আর সি মিলে কটা তৈরি করছে? 4টা। তাহলে বি সি মিলে হচ্ছে 4টা তৈরি করছে, আবার এবিসি মিলে 6টা তৈরি করছে। তাহলে এ কটা তৈরি করবে? বোঝা গেছে এখানে? এ বি সি মিলে কটা জিনিস তৈরি করছে? 6টা। আর বি সি মিলেই বলছে 4টা জিনিস তৈরি করে দিচ্ছে। তাহলে এ কটা করছে? অবশ্যই 2টা। বিসি মিলে যদি 2টা করে, 2-এর সাথে কত, যদি 4টা করে, তাহলে এ কটা করবে? 2টা তো অবশ্যই করতে হবে একে, নাহলে তো 6টা কী করে হবে? তাহলে টোটাল এবার যদি এর সাপেক্ষে যদি বলি, তাহলে টোটাল ওয়ার্ক কত? 60। আর এ কটা জিনিস তৈরি করছে? 2টা জিনিস তৈরি করছে মানে কর্মক্ষমতা। তাহলে কত হবে? এ কত দিনে কাজটা শেষ করবে? 30 দিনে। এই যদি একা করে তাহলে 30 দিনে কাজটি শেষ করবে। হলো? এবার যদি আমি যদি বলতাম এখানে যদি বি কত দিনে কাজটা শেষ করবে, বলো বি কত দিনে করবে? না, ডাইরেক্টলি অ্যান্সার বলবে না, আগে হচ্ছে ভাবো জিনিসটাকে কী বের করতে বলছি। বি কত দিনে করবে মানে টোটাল ওয়ার্ক বাই হচ্ছে বি এর কর্মক্ষমতা। বি কত দিনে করবে? এ বি সি কটা জিনিস তৈরি করছে? 6টা। আর এখানে হচ্ছে কি, তাহলে বি হচ্ছে কটা তৈরি করছে সেটা দেখতে হবে। সি প্লাস এ কটা তৈরি করছে? 3টা। ওরা যদি 3টা করে তাহলে বি নিজে কটা করবে? 3টা। এ বি সি 3 জনে মিলে 6টা জিনিস তৈরি করছে। এখানে দেখো সি আর এ মিলে হচ্ছে 3টে জিনিস তৈরি করে দিয়েছে। তাহলে বি কটা জিনিস তৈরি করবে? বি তো নিজে অবশ্যই 3টে জিনিস তৈরি করতে হবে, নাহলে তো 6টা হবে না। তাহলে বি কটা তৈরি করছে? 6টা। বি কটা করছে? সরি 3টা। আর এখানে এ কটা পেয়েছি? 2টা। তাহলে সি কটা হবে? 3 আর 2 5 আর 1 কত? 6। 3 জনে যদি একসাথে কাজ করে 6টা তৈরি করছে। এ যদি একটা করে, বি 3টা করবে, সি কটা করবে? একটা। এখান থেকে আমার কাছে যেটা কোশ্চেন ডিমান্ড করবে আমি সেটা পারবো। এবার টোটাল ওয়ার্ক কত হয়েছে আমার? 60। এবার 60-এর সঙ্গে যদি 2 ভাগ করি তাহলে কি পাবো? 30। তাহলে 30 দিনে কে কাজটা করবে? এ। 60 ভাগিত যদি 3 করি তাহলে কত পাবো? 20 দিনে কে তৈরি করবে? বি করবে কাজটা। 60 ভাগিত 1 60। তাহলে 60 দিনে হচ্ছে কে কাজটা করবে? সি করবে। তোমার কোশ্চেনের ডিমান্ড হচ্ছে এখানেও থাকতে পারে। এবার হচ্ছে তুমি হচ্ছে এখান থেকে মিলাও। এ প্লাস বি প্লাস সি যদি হচ্ছে তোমার হচ্ছে 6 হয়, আর সি প্লাস এ যদি হচ্ছে 3 হয়, তাহলে এখান থেকে মান বসাও তুমি। তো মিলাও এখান থেকে। এ প্লাস বি প্লাস সি কত? 6। সি আর এ কত? 3। এখানে কি বি আছে? 3 জনে মিলে 6টা জিনিস তৈরি করছে। আর বলছে সি আর এ মিলে হচ্ছে 3টা জিনিস তৈরি করে দিয়েছে। তো বাকি 3টা কে তৈরি করলো? বি করবে। দেখো তুমি হচ্ছে টোটাল হচ্ছে এখান থেকে মিলাবে। এই যে মাঝখানে যে তৈরি করার কথা বলছি মানে হচ্ছে এফিসিয়েন্সি নিয়ে কথা বলছি, আমি কর্মক্ষমতার কথা বলছি, যে একদিনে কতগুলো জিনিস তৈরি করছে। এখান থেকে প্রত্যেকটা ডাটা মিলাও। 3 জনে যদি 6টা করে, এখান থেকে তুমি এখান থেকে এ আর বি আছে, এ আর বি কটা তৈরি করছে? এ আর বি 5টা তৈরি করছে। এ আর বি আর সি হচ্ছে কটা তৈরি করছে? 6টা। তাহলে সি কটা তৈরি করবে? একটাই তো তৈরি করবে। ওরা যদি 5টা যদি দুজনে মিলে করে দেয় তাহলে সি তো একটা করতে বাধ্য, কারণ না হলে তো উত্তর মিলছে না ওর সাথে আমার। বুঝতে পারলে ব্যাপারটা? রেকর্ডিং চলছে না বন্ধ হয়ে গেছে? দশেরটা করবে। না, পৃথিবীতে ঝড়ঝাপটা হয়ে গেল। ম্যাথের ক্লাস হচ্ছে গিয়ে লেট করবে না, কারণ প্রথমে ম্যাথের কনসেপ্ট বোঝানো হয়, ঠিক আছে? ম্যাথের ক্লাসে একটু যদি দেরি করে আসে তাহলে কিন্তু মাথা খারাপ। আলাদা ক্লাসে কিন্তু লিঙ্ক করতে পারবে, ইতিহাস ভূগোলের। 10-10-10-এরটা। এটা কি চলছে না কিছু তো বুঝেই যাচ্ছে না। আচ্ছা দেখো, একটি কাজ হচ্ছে গিয়ে একটি কাজ কত ঘন্টায় করছে? একটি কাজ হচ্ছে গিয়ে 4 ঘন্টায় করছে, ঠিক আছে? আর বি প্লাস সি কত ঘন্টায় করছে? বি প্লাস সি কত ঘন্টায় করছে? 3 ঘন্টায় করছে। আর এ প্লাস সি কত ঘন্টায় করছে? কত ঘন্টায় করছে? 2 ঘন্টায়। তাহলে কোশ্চেন করেছে তোমাকে বি কাজটা কত দিনে করবে, ঠিক আছে? তাহলে 4-3-2 কোন সংখ্যাটা পুরোপুরিভাবে ভাগ যায়? সেটা হচ্ছে 12 দেখতে পাচ্ছি নাকি? 12 একটা সংখ্যা আছে। 4 কতই 12? 4-3-এ 12। বি কতই 12? 3 কতই 12?
3 4 12 আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 2 কতই 12 2 6 12 ঠিক আছে। এবার তোমার গল্প দেখো, এ এর কর্মক্ষমতা কত 3, বি প্লাস সি এর কর্মক্ষমতা কত 4, এ প্লাস সি এর কর্মক্ষমতা কত 6। বুঝতে পেরেছ? কর্মক্ষমতার কনসেপ্ট ক্লিয়ার আছে? যে মিডিলের যেটা পাবা কর্মক্ষমতা জিনিসটা কারো যদি মাথা খারাপ হয় তাহলে জিনিস তৈরি করার হচ্ছে গিয়ে জিনিসটা বুঝে নেবা, ঠিক আছে। টোটাল হচ্ছে গিয়ে কটা জিনিস তৈরি করতে হবে 12টা জিনিস তৈরি করতে হবে। এ তৈরি করছে 3টা একদিনে, এ বি আর সি মিলে তৈরি করছে 4টা একদিনে, আর এ আর সি মিলে তৈরি করছে কটা 6টা একদিনে। বুঝতে পারছো? এবার আমি হচ্ছে গিয়ে প্রত্যেকজনের আলাদা আলাদা করে বের করব যে 3 জনে মিলে কজনে কতগুলো জিনিস তৈরি করছে। তাহলে প্রথমটা এর বের করি, তাহলে এ কটা তৈরি করছে, এ কটা তৈরি করছে, এ তৈরি করছে 3টা, ঠিক আছে। এবার এ যদি 3টা তৈরি করে, এ আর সি মিলে কটা তৈরি করছে 6টা। বুঝতে পারছো? তাহলে এ আর সি মিলে যদি 6টা তৈরি করে তাহলে সি কটা তৈরি করবে 3টা তৈরি করবে। এবার হচ্ছে গিয়ে সি বি আর সি মিলে তৈরি করছে 4টা, তাহলে সি কটা তৈরি করছে 3টা, তাহলে বি কটা তৈরি করবে, তাহলে বি কটা তৈরি করবে 1টা হচ্ছে বি তৈরি করবে। হয়েছে কর্মক্ষমতা ক্লিয়ার? যদি কর্মক্ষমতা ক্লিয়ার যদি হয়ে থাকে, শেষের কোশ্চেনটা কি বলেছে, বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে, ঘন্টা বলুক দিন বলুক কোনো গল্প নাই। শেষে তাহলে কত টোটাল ওয়ার্ক কত 12, টোটাল ওয়ার্ক কত 12, আর বি এর কর্মক্ষমতা কত 1, তা 12কে 1 দিলে ভাগ দিলে কত হবে 12ই হবে, 12 ঘন্টা তাহলে এখানকার অ্যান্সার হয়েছে। কারোর যদি বুঝতে অসুবিধা হয় বলো, এখানে কি বের করছে।